আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি আজ আপনাদের সামনে কথা বলবো, যেহেতু আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা, আগামী বুধবার 9 জিলহজ, 10 জিলহজে তো পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক মুসলমান নরনারীর উপরে আইয়ামে তাশরিক পড়া ওয়াজিব। 23 ওয়াক্ত নামাজে পড়তে হবে প্রত্যেক মুসলমান নরনারী। তাকবীরে তাশরিক যদি আমরা এটি না পড়ি, তাহলে ওয়াজিব তরফকারী আল্লাহর দরবারে গুনাহগার হিসেবে হাজির হতে হবে। এজন্য আমরা এই ওয়াজিব তরফ করব না, ওয়াজিব সুন্দরভাবে আদায় করব। 23 ওয়াক্ত নামাজে পড়তে হবে। আপনারা জানেন ওয়াজিব মোট হলো 54টি। ওয়াজিব মোট 54টি। নামাজ হচ্ছে হজে 5, জোয়াবে 1, ঈদের 2, বিতরে 3, তকলিদে 1, ঈদুল ফিতরের 1 আর ঈদুল আজহাই 1। স্মরণ রাখতে হবে দাড়ি রাখা ওয়াজিব। আর মুসলিমিন আর মুসলিমাহ সকলেরই 23। এই 23 ওয়াক্ত নামাজে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক মুসলমান নরনারী সেই তাকবীরে তাশরিক সালাম ফিরানোর পরে পাঠ করবে। তাকবীরে তাশরিকটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সবচাইতে বড়, আল্লাহ তাআলা সবচাইতে বড়, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ইলাহা নাই, আর আমি তারই প্রশংসা করছি। এই দোয়াটির অর্থ, তার মানে এই যে কুরবানি আমরা দেব, এই কুরবানিটি আল্লাহ পাকের হুকুম, ওয়াজিব, এটি আল্লাহর জন্য। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহু আকবার, আল্লাহই সবচাইতে বড়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কুরবানি হতেন, আজ আমাদের মতো আমাদের সন্তানকে কুরবানি দিতে হইতো। প্রত্যেক পিতাকে সন্তানকে কুরবানি দেওয়া লাগতো, কিন্তু আল্লাহ ইহসান করেছেন। এই জন্য 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক মুসলমান নরনারী সালাম ফিরানোর পর এই দোয়াটি পড়বে। তার মানে আল্লাহর বরাত্বের ঘোষণা দিবে, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহা নাই। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করবে। সেই জন্য এই তাকবীরে তাশরিকটি সকল মা বোনেরা আপনারা সবাই পাঠ করবেন, আমার ভাইয়েরা সবাই পড়বেন। যদি কেউ না পড়েন গুনাহগার হব। তাহলে এই দোয়াটি আমরা পড়ার জন্য আমার এই ভিডিওটি যারা শুনতেছেন, যারা শুনবেন, তাদেরকে শেয়ার করার জন্য অনুরোধ করছি। মূল্যবান মতামত পেশ করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, মানুষের নিকট পৌঁছে দেন, যাতে করে এই দোয়াটি সবাই জেনে পড়ে আমল করতে পারে। এর একটি অংশ আপনি যে শেয়ার করলেন, আপনি যে লাইক দিলেন, আপনি যে কমেন্ট করলেন, আপনিও পাবেন ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, দোয়াটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটি প্রত্যেক মুসলমান নরনারী আগামী বুধবার 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই দোয়াটি পড়তে হবে। 23 ওয়াক্ত নামাজের ভিতরে এই দোয়াটি আমরা পড়ব। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব, অশেষ সওয়াবের ভাগী হব, ওয়াজিব আদায় করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, অপরের কাছে পৌঁছিয়ে দিবেন, যাতে করে এই আমলটি আপনিও করতে পারেন, আপনার মাধ্যমে অন্যজন যেন এই আমলটি করতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।